খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, এখন পর্যন্ত কি আগুন লাগার কারণ জানা গেছে কিনা, কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা, এবং কার্যক্রম বন্ধ রয়েছে মেডিকেলের, তো কার্যক্রম স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল আগুন লাগার ঘটনার পর এখানে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এই মুহূর্তে কিন্তু হাসপাতালের সামনে আমরা দেখছি উৎসুক মানুষ আছেন। গতকাল যে সমস্ত রোগী ভর্তি ছিল তাদেরকে যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই রোগীদের স্বজনরাও হাসপাতালের সামনে অবস্থান করছেন। রোগীদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো বা যে সরঞ্জামগুলো ছিল সেগুলো নিতে তারা এসেছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের স্বজনদেরকে ডেকে ডেকে ভিতরে নিয়ে যাচ্ছেন। ভিতরে নিয়ে গিয়ে রোগীদের মালামাল গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। আগুন লাগার কারণ এখনো আমাদেরকে স্পষ্ট করে তারা কিছুই বলেনি। তারা বলছেন যে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তারপর তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে আসলে কিভাবে আগুন লেগেছে বা আগুন লাগার কারণটা কি, সেই বিষয়ে তারা আসলে পরবর্তীতে বলবে। আর একটা বিষয় কি বলি, হাসপাতালে কর্মরত 1500 বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদেরকে বাসায় অবস্থান করতে বলা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যে হাসপাতালের কর্তৃপক্ষ যে সময় তাদের প্রয়োজন মনে করবে হাসপাতালে ডাকলে যাতে তারা চলে আসেন। আর এখন কিছু কর্মী রয়েছেন তারা হাসপাতালটি পরিচ্ছন্নের কাজ করছেন, রোগীর স্বজনদের মালামাল গুছিয়ে দিচ্ছেন আর কি। আর গতকাল যে রোগীরা ছিলেন তারা খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, যেমন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতেও ভর্তি রয়েছে। আর এই হাসপাতাল অর্থাৎ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরাও তাদেরকে সাপোর্ট দিচ্ছেন বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল। আর হাসপাতালটি কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিন্তু এখন স্পষ্ট করে কিছুই বলা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বলেনি। তবে সহসাই এই জায়গায় চিকিৎসা সেবা কার্যক্রম চালু হবে তেমন কথাটিও আমাদেরকে বলেনি। তবে বলছেন যে হয়তো সময় লাগবে। তার কারণ যেহেতু আগুনে স্বাভাবিক যে সেবা কার্যক্রম সেই সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, কবে নাগাদ চালু হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। তবে বলছেন যে তারা চেষ্টা করছেন যত দ্রুত হাসপাতালটি চালু করা যায়। এই ছিল আমার সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।